আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জানুয়ারি 2025 রোজ শনিবার মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত সিলেট কাজির বাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়ার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন বরকতময় এই মজলিসে বাস্তবিক অর্থেই কোন রকম লৌকিকতা ছাড়াই বাস্তব কথা এটাই যে আমরা আসলে শ্রোতা হিসাবেই আসা।
আমাদের বাংলাদেশের শীর্ষ বুজুর্গ এবং আমাদের ভারত পাকিস্তানেরও বড় বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম 2 দিন ব্যাপী এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে ধারাবাহিকভাবে বয়ান করতেছেন এবং করবেন। সেখানে আমি আপনাদের সামনে একেবারে সামান্য একটু সময় আমার বড়দের আদেশ ক্রমেই সামান্য 2-4টি কথা বলতে চাই। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরায়ে আলে ইমরান, এই সূরার 164 নম্বর আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটির তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কয়েকটি কথা আমরা বলতে চাই। ব্যক্তিগতভাবে আমি এই মাদ্রাসায় আগেও আসছি, এমনি দেখতে আসছি। আর প্রিন্সিপাল হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের চেতনার বাতিঘর, আমাদের প্রেরণার উৎস, আমাদের সাহসের এক মাইল ফলক তিনি। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে ঢাকা পড়তাম, তখনই হযরতকে চিনতাম এবং বাংলাদেশের এই সিংহ শার্দুল, এই অগ্নিপুরুষ, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। সূরা আলে ইমরানের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদের উপরে বিশেষ দয়া করেছেন। এমনিতে আল্লাহ তাআলা 7 আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলারই দয়া, আল্লাহ তাআলারই নিয়ামত। যা কিছু আমরা ভোগ করছি এই কায়নাতের সব আল্লাহ তাআলারই দেওয়া। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ তাআলা বলেন এই জমিনের সব কিছু আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যের উপকরণ হিসাবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য বশীভূত, তোমাদের আয়ত্তাধীন, ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি। তাইলে আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, দয়া করেছেন। কিন্তু বিষয়টা তো হলো যে এটা সবার জন্য, ঈমানদার, কাফের, অনুগত, অবাধ্য, আল্লাহকে ডাকে বা ডাকে না, মানে কিংবা মানে না, সবার জন্যই আল্লাহ তাআলা এই অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছেন। কিন্তু আমরা যে মুমিন, ঈমানদার, আমাদের জন্য আলাদা কি দিলেন, বিশেষ কি দিলেন? ভাত মাছ চাল ডাল, রোদ বৃষ্টি আলো বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আকাশ জমিন, ক্ষেত ফুল ফল ফসল, এগুলো তো আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, সকলকেই দিলেন। তো আমরা আলাদা কি পেলাম? আমরা মুমিন। তো আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলা বিশেষ দয়া করলেন। এই মান্নুন শব্দের অর্থ হল বিশেষ অনুগ্রহ, মানে এমন অনুগ্রহ, এমন দান, এমন দয়া যেটা উল্লেখ করার মতো, খোঁটা দেওয়ার মতো, বলার মতো। যেমন আপনি মনে করেন কাউকে 10 টাকা খাওয়াইলেন, এরপরে যদি খোঁটা দেন, বেটা তোরে তো ওই দিনও 10 টাকা খাওয়াইলাম, আজকেই বেটা চোখ ফিরাই নিলি, তো এটা তো লজ্জার কথা। মানুষে বলবে যে বেটা 10-20 টাকা খাওয়াইয়া বুঝি মানুষে খোঁটা দেয়। তাইলে ছোট্ট বিষয়ের তো উল্লেখ করার বিষয় না। তো আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার সব কিছু দিয়েও উল্লেখ করার মতো কিছু বলেন নাই, কিন্তু এই নিয়ামতটা আল্লাহ তাআলা বললেন মান্নুন,
আমার এমন দয়া আমি তোমাদেরকে দিলাম, এটা খোঁটা দেওয়ার মতো, বলার মতো, উল্লেখ করার মতো। সেটা কি? আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য বিশেষ যেই দয়াটি আমি আল্লাহ করলাম সেটা হলো ইদ বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝ থেকেই আমার রাসূল, আমার সবচেয়ে প্রিয়জন, আমার আপনজন, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ঈমানদারদের জন্য দান করলাম। আল্লাহ তাআলা বললেন মুমিন তোমাদের জন্য আমি রাসূল দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার নবীকে দিলাম। বললাম আমার ঈমানদার বান্দাদেরকে পুরা জিন্দেগি সাজায়া দেন, চলা ফেরা, উঠা বসা, আচরণ উচ্চারণ, লেনদেন, হাসি কান্না, ঘর বাহির সংসার সবকিছুই আপনি সাজিয়ে দেন, বুঝাইয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য দিলেন। উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর জান্নাতের উপযোগী গড়ে তোলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য পেশ করলেন। যে বন্ধুকে দিলাম, আমার বন্ধুর মতো তুমি চলা ফেরা, উঠা বসায় সকল কিছুতে তাকে অনুসরণ করো, তাহলে আমার শ্রেষ্ঠতম নিয়ামত অনন্ত সুখের জান্নাত তুমি ঈমানদারকে আমি দেব। তাইলে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য, মুসলমান ব্যক্তি আমরা, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীর কোনো কিছুই না। আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলাম, এই যে দ্বীন পেলাম, নবীকে পেলাম, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আমরা আল্লাহকে পেলাম, আমরা রাসূলকে পেলাম, আমরা কোরআনকে পেলাম, ইসলামকে পেলাম। এই দোয়াটা আপনারা প্রসিদ্ধ অনেকেই পারেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এক মুমিন বলবে এই তিন কথা, যে আমি আল্লাহকে রব পেয়ে খুশি, আমি ইসলামকে ধর্ম পেয়ে খুশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূল হিসাবে পেয়ে খুশি। খুশি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, আমাদের জন্য রাসূলকে দিয়েছেন। এক ঈমানদারের জন্য এটা বড় পাওয়া। এখন প্রশ্ন হলো এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি বলো রাসূলকে আমি কেন দিলাম তোমাদের জন্য, ঈমানদারদের জন্য আমি রাসূল কেন দিলাম, তো আল্লাহ তাআলা বলেন তিনটি কাজের জন্য দিলাম, তিনটি উদ্দেশ্যে দিলাম। ওই ভাই, ওই মোবাইলওয়ালা ভাই, এটা নামান, এমনি শুনেন, এমনি এমনি শুনেন। হাতে ধরে মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না, ফাইজলামি করতে করতে সময় যায়। এটার মধ্যে ঠিকঠাক করতে করতেই বেচারার হায়াত শেষ। মোবাইলকে সাজাইতে সাজাইতে জিন্দিগি শেষ। জিন্দিগি সাজাবে কখন? মোবাইলের মধ্যে কত ডিজাইন, কত সিস্টেম করলো, কত কিছু বুঝলো মোবাইল, কিন্তু জিন্দিগির কিছুই বুঝলো না। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কর্তব্য, নিজের গন্তব্য কিছুই বুঝলো না। অন্য মানুষকে দেখাইবার জন্য মোবাইলের উপরে হাজারো ফিকির, মেহনত, কোশেশ, নিজের সর্বোচ্চ মেধা ব্যয়, যেটা আরো কত সুন্দর করা যায়, আরো কত ডিজাইনেবল করা যায়, আরো কত চাকচিক্যময় করা যায়। অন্য মানুষ দেখবে আর এই সামান্য একটা শব্দ হয়তো বলে দেবে থ্যাংক ইউ, শেষ। উনি বিরাট কিছু পাইলেছে, 7 রাজার ধন, ওনারে থ্যাংক ইউ দিছে, ওনারে পাও আলগি দিছে, ঠ্যাং আলগি দিছে আর কি, থ্যাংক ইউ দিছে। এই একটা পাইছে, অথবা বলছে যে এগিয়ে যান, হ্যাঁ সুন্দর হয়েছে, এই মারহাবা। এই একটা মারহাবার জন্য বেচারা 3 ঘন্টা শেষ। হাই হাই বেওকুফ মানুষ, আহাম্মক ছাড়া আর কিচ্ছু, বোকা ছাড়া আর কিচ্ছু। মানুষের এই সস্তা বাহাবা,
দিয়ে কি আসে যায়? কি আসে যায়? মানুষের বাহবা দিয়ে আসবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই, এটা বোঝা উচিত। সবাই যদি এইভাবে বেসামাল হয়ে যায় তো একদিন এর পরিণতি আমাদের জন্য দুঃখ, হতাশা ছাড়া আর কিছুই আনবে। তো চলেন, আল্লাহ তাআলা বললেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার বন্ধুকে তোমাদের মুমিনদের জন্য দিলাম। কেন দিলাম? কি উদ্দেশ্যে দিলাম? আমাদেরকে কেন দিলেন নবী? আল্লাহ তাআলা বলেন তিনটা উদ্দেশ্য। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের, ওই দেখেন, ওই ভাই দেখেন, ওই ভাই আপনি এটা নামান। আল্লাহ তাআলা বললেন এক নম্বরে আমি রাসূলকে যে উদ্দেশ্যে দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই পৃথিবীতে প্রেরণের প্রথম মাকসাদ তিনি আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম উম্মতের সামনে তেলাওয়াত করবেন। এই প্রথম জিম্মা। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, শোনাবেন, উম্মতকে পড়াবেন, তেলাওয়াত করাবেন, উম্মতের সামনে পেশ করবেন। পুরা কোরআনুল কারীম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি। আর এই জিম্মাদারি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 23টা বছর অনবরত পালন করাইছেন। 23 বছর লাগাতার কোরআন নাজিল করছেন। আল ইতকান কিতাবের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরিল শুধু কোরআনুল কারীমের আয়াত নিয়ে, ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার নাজিল হয়েছে এই 23 বছর। অন্য বর্ণনায় আরো বেশিও আছে। তাইলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই হলো প্রথম জিম্মাদারি, কোরআনুল কারীমের তিলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশন, প্রথম জিম্মাদারি। তাহলে একজন মুমিন হিসেবে এবার মিলান কথাটা। একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ রাসূলকে পাঠানো, নবীকে পাওয়া। আর নবী আমার জন্য কেন আসলেন? মুমিনের জন্য কেন আসলেন? এক নাম্বার আসলেন প্রতিটা ঈমানদারকে আল্লাহর কোরআন তেলাওয়াত করাবেন, শোনাবেন, শিখাবেন, এই জন্য। তাইলে একজন মুমিনের ঈমানদার যে আল্লাহকে মানে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, অথবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়, অনুভব করে, তার প্রথম জিম্মাদারি সে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পুরাটা শিখবে, যে কোনো মূল্যে। স্কুলে পড়েন না, কলেজে পড়েন না, ইউনিভার্সিটিতে পড়েন, ছোটবেলায় পড়ালেখা করেন নাই, মূর্খ না বকলম, এটা কোনো কথা না। বরং আপনি মুসলমান কিনা সেটা বলেন, মুমিন কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, যদি বলেন আমি মুসলিম, আমি মুমিন, তাহলে আপনি বলেন যে আপনি আখিরি রাসূলকে পেয়ে খুশি কিনা। বলেন খুশি কিনা? তাহলে যদি খুশি হন, আল্লাহ তাআলার এই বিশেষ দয়ার প্রতি যদি কৃতজ্ঞ হন যে হ্যাঁ আমার আল্লাহ আসলে আমাকে বাস্তবিক অর্থেই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তো এই নিয়ামতের কৃতজ্ঞতার প্রথম দাবি কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই কোরআন নাজিল হচ্ছে আপনি তা তেলাওয়াত করেন। উতলু, আপনি তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি বিশুদ্ধতার সাথে ধীরে সুস্থে শতভাগ মাখরাজ এবং বিশুদ্ধতার মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তারতিলের সাথে। তাহলে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত উম্মতের সামনে পেশ করা, উপস্থাপন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের লাগাতার অব্যাহত মিশন, অব্যাহত মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
রুব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, অসংখ্য লোক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়, মানে অশুদ্ধ পড়ে। ভুল পড়ার কারণে, অশুদ্ধ তেলাওয়াতের কারণে কোরআনুল কারীম তার উপরে লানত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যেই কলবের মধ্যে, যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, আল্লাহ রাসূল বলছে সেটা হচ্ছে কাল বাইতিল খারিব, ওই অন্তর হইল, ওই মানুষের দিল হলো সারা বাড়ি, আলগা বাড়ি, যেই বাড়ি মানুষ ছেড়ে দিছে, এখন থাকে না কেউ, এখন ওইখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেঁচো, এরকম ক্ষতিকারক, বিষধর, হিংস্র, এরকম কোন কীট পতঙ্গ, জানোয়ার থাকে যেই ঘরে, মানে যেখানে এখন আর মানুষ আগে থাকতো, হয়তো তাকে ওইটা আগে আলগা বাড়ি, আলগা পুরান বাড়ি, এখন আর ওইখানে থাকে না, ভাঙ্গা চুরা গেছে, এরকম ঘর, বিরান ঘর, সারা বাড়ি, আপনারা কি বলেন কি জানি, এই এরকম সারা বাড়ি, আলগা বাড়ি, বিরান ঘর, যেখানে মানুষ থাকে না, যেখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল থাকে, যেখানে সাপ, বিচ্ছু থাকে, এরকম ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দিলটা এরকম সারা বাড়ি, বিরান ঘর, যেই ঘরে, যেই দিলে মানুষ থাকে না, জানোয়ার থাকে, হাইওয়ান থাকে, জন্তু জানোয়ার থাকে। এই জন্য বাপ, এটা জরুরি মনে রাখবে, আল্লাহর কোরআনকে গ্রহণ করা, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা, কোরআনুল কারীমের বিশুদ্ধ উচ্চারণ করা, কোরআনুল কারীমকে তেলাওয়াত করা প্রতিটা মুসলমানের জন্য, এটা তার জীবনের জন্য লাজিম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হলে সেই খুশির কৃতজ্ঞতা আদায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশনের সাথে একাত্মতা ঘোষণা, যে আমি আমার রাসূলের প্রথম মিশনের সাথে আমি একমত। এই জন্য আমি নিজে, আমার স্ত্রী, সন্তান, পরিজনকে আল্লাহর কোরআন শিখাইছি, আল্লাহর কোরআন শিখাবার জন্য মেহনত করছি, ফিকির করছি। এই জন্য যেই দিলে কোরআন নাই, যেই জবানে কোরআন নাই, আল্লাহর কসম, ওই ব্যক্তি আলো থেকে বঞ্চিত। গোটা পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখা, জেনারেল লাইনের সবগুলো একত্র করলে উপার্জনের নিয়ম কানুন শিখা যায়। এই পৃথিবীতে কামাই রোজগারি করার, পয়সা রোজগার করার ভদ্রচিত পন্থা শিখা যায়, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আলো, আলোকিত মানুষ, আলোর সন্ধান, আলোর পথ, আল্লাহর কসম, কোরআনবিহীন অন্য কোথাও নাই, অন্য কোথাও নেই। সাফ কথা। যদি কেউ তর্ক করতে হয়, তর্ক করতে রাজি আছে, নাই, আলো নাই। কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহবিহীন অন্য কোথাও আলো নাই। কোরআন বাদ দিয়া পৃথিবীর বাকি বই সবগুলো যদি কেউ পড়ে, সে উপার্জনের কোন নিয়ম, কলা কৌশল শিখতে পারে, কিন্তু আলো পায় না, আলো পায় না, আলোকিত মানুষ হয় নাই, সে আলোকিত মানুষ হয় না। বাকি কোন বইতে আলোকিত মানুষ হওয়ার কোন প্রেসক্রিপশন নাই, কোরআনে আছে, কোরআনে আছে। অন্যগুলোতে দুনিয়া কামাই করার সুন্দর নিয়ম কানুন আছে, আলো শুধু কোরআনে, আলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে, জীবনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে বলছে, কোরআনকে বলছে, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আল্লাহর আলো, নূর যে পেল না, তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও আলো নাই। ওয়া ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ বলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিল, কোরআনকে ছেড়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহ ওয়াদা দিছে এটা কোরআনে। তাহলে পথ প্রদর্শক না পাইলে তারে পথ দেখাবে কে? সে পথ পাবে কোত্থেকে? সে আলোকিত মানুষ হবে কিভাবে? এই জন্য বস্তুবাদের এই দুনিয়ায়
আধুনিকতার এই দুনিয়ার স্লোগান এটা মনে রাখবেন। ইউরোপের এটা বড় স্লোগান যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটি অর্থনৈতিক প্রাণী তাদের দৃষ্টিতে। অর্থাৎ মানুষের জন্মই হয়েছে উপার্জনের জন্য, শুধুই রোজগার করবে, উপার্জন করবে, উপার্জন করবে, বিভিন্ন আইটেমের কলা কৌশল শিখবে এবং বিভিন্ন জন বিভিন্ন আইটেমে উপার্জন করবে, রোজগার করবে। এটাই আজকের ক্যাপিটালিজম, পুঁজিবাদের স্লোগান এটা, যে মানুষ শুধু উপার্জন করবে। পুঁজিবাদ মানে পুঁজি বাড়াও, পুঁজি জমাও, পুঁজি জমাও, বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এরকম আসমানি কোনো সিদ্ধান্ত এখানে কোনো কার্যকর না। এখানে যে কোনো পন্থায় তুমি শুধু উপার্জন বাড়াও, পুঁজিবাদ, এটার উপরে গোটা পৃথিবী চলতেছে ক্যাপিটালিজমের মাধ্যমে। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত বাকিগুলোতে দুনিয়া উপার্জন করা যায়, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই, গোলামির জন্য বানাইছি, সেজদার জন্য বানাইছি, ইবাদতের জন্য বানিয়েছি, বন্দিগির জন্য বানিয়েছি। তাহলে বানানেওয়ালা বলতেছে আমি এই জন্য বানাই নাই, আপনি গায়ের জোরে বললে হবে? কথা বলেন, হবে কিনা এটা? এই জন্য দয়া করে এটা বুঝতে শিখবেন। একজনও যদি বোঝেন, আমি একজনকেই বললাম মনে করেন, ইনসাফের সাথে মনে রাখেন। এজন্য আমি প্রায় বলি, আল্লাহর কোরআন যেই জবান উচ্চারণ করতে পারে না, যেই সন্তান আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না, আমার দৃষ্টিতে সে বোবা, আমার দৃষ্টিতে সে বোবা। ওই লোক বাকি কথাগুলো না বললেও চলতো, দুনিয়ার বাকি কথা, বাকি করা, এগুলো না কথা বললেও দুনিয়া ভোগ করা যায়। যারা বাস্তবিকে বোবা, তারা যারা বোবা মানে আসলেই যারা কথা বলতে পারে না, তারা কি পৃথিবী উপভোগ করে না? কথা বলেন। বোবা মানুষ ভাত খাইতে পারেনি, বোবা মানুষ ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি। তো বুঝাই তো গেল যে কথা না বলিও তো দুনিয়া ভোগ করা যায়, চোখে না দেখেও তো দুনিয়া ভোগ করা যায়, অন্ধও তো দুনিয়া ভোগ করে, কানে না শুনেও তো দুনিয়া ভোগ করা যায়, বধিরও তো দুনিয়া ভোগ করে। অতএব দুনিয়া ভোগ করতে তো শুধু কথা বলতে হয় না, এজন্য কথা না বললেও তো চলতো। এই জন্য আল্লাহর কোরআন যেই ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন পড়তে জানে না, দেখে দেখেও পড়তে পারে না, 40 বছর 30 বছর 60 বছর 20 বছর হায়াতের চলে গেছে, আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, সে আসলে কথা বলতেই জানে না। এই মূলত কথাই জানে না, এই জন্য পড়তে পারে না। কথা যদি জানতো, তার যদি মুখ খোলা থাকতো, জবান যদি খোলা থাকতো, সে যদি বোবা না হতো, তো মালিকের কালাম সে পড়ত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি আমি দেই নাই? ওয়া লিসানান, এই জিহ্বা কথা বলার এই যোগ্যতা আমি কি দেই নাই? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাকে বলার যোগ্যতা, তার কলিজার হৃদয়ের কথাগুলো, হৃদয়ের সমস্ত শব্দ বাক্য, হৃদয়ের পুঞ্জীভূত যত কথা, এগুলো উচ্চারণের যোগ্যতা মহান আল্লাহ পাক দিয়েছেন তাকে, আল্লাহ পাক দিয়েছেন। তাইলে বন্ধু, যেই জবান আল্লাহ দিলেন, যেই চোখ আল্লাহ দিলেন, সেই মালিকের কালামই পড়তে পারলাম না, তো আল্লাহর দেওয়া জবান কি কাজে ব্যবহার করলেন? আল্লাহর দেওয়া চোখ কি কাজে ব্যবহার করলেন? দেখলেন নাকি জীবনে? আর কোরআনই দেখলেন না, জীবনে দেখলেন কি? দেখলেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার বন্ধু, আমার রাসূল, প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে পাঠালাম ঈমানদারদের জন্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি তাদের সকলের, সমস্ত ঈমানদারদের প্রত্যেকের দিলে যত মন্দ স্বভাব, মন্দ আখলাক, মন্দ যত গুণাবলী আছে, সমস্ত মন্দ স্বভাব, মন্দ গুণাবলীগুলো অন্তর থেকে দূর করে পুত পবিত্র উত্তম আখলাক দ্বারা
অন্তরাত্মাকে পবিত্র করবেন, সুসজ্জিত করবেন, ধুয়ে মুছে সাফ করে দিবেন, পবিত্র পরিচ্ছন্ন করে দিবেন। এই মেহনতের জন্য তাজকিয়ায়ে নফস, ইসলাহে নফস, এর জন্য আমি আল্লাহ রাসূলকে পাঠালাম। তাহলে এটা মুমিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইমানদারের দ্বিতীয় সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাজকিয়ার মেহনত করেছেন। এই যে হক্কানি বুজুর্গরা, আউলিয়ায়ে কেরাম, মাশায়েখে ইজাম যুগ যুগ ধরে এই পৃথিবীব্যাপী যেই মেহনত করে, এই মেহনতই এই দ্বিতীয় মেহনত। ওয়ায়ুযাক্কিহিম, এই আল্লাহওয়ালারা এই মেহনতই করে। খানকায় কি করে? খানকায় সিরা সাবান। অনেকে তো মনে করে খানকায় করেটা কি, খানকায় করেটা কি? না, খানকায় কিছু করে না। আপনি সব রাস্তার মধ্যে যা করতেছেন এইটাই কাম না। খানকার এটাও কাজ, খানকার এটাও কি বলেন না কাজ, এটাও মেহনত। এই যে ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পবিত্র করা। কোন ব্যক্তি নিজে নিজেকে পবিত্র, দিল সাফ করা, মন্দ স্বভাব থেকে অন্তরকে পবিত্র করা, খোদার কসম নিজের যোগ্যতায় নিজে সম্ভব না। এটা হবেই না, সিস্টেমে নাই, সিস্টেমে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানে নবী তার ঈমানদার সাহাবীদেরকে, উম্মতকে তিনি অন্তর পবিত্র করবেন। তাহলে বোঝা গেল অন্তর উত্তম গুণ আনা, মন্দ স্বভাব থেকে দূর করার ক্ষেত্রে এখানে ছাত্র, উস্তাদ, শাগরিদ, মুর্শিদের একটা সম্পর্ক লাগবে, একা হবে না। কোরআনুল কারীমের এবার আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এই যে আল্লাহ স্পষ্ট বলছেন, যদি আল্লাহর দয়া, রহমত, অনুগ্রহ না হয় তাহলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। মা যাকা, এই যাকা মানে তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র করা, গুনাহ থেকে অন্তরকে দূর করা। এটা অনেক বড় মেহনত, যে জীবনটা আমার সর্বক্ষণ আমার আল্লাহর কথা মনে থাকা, আমার রসুলের কথা মনে থাকা, আমার আখিরাতের কথা মনে থাকা, গুনাহ দেখলে ভয় পাওয়া, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হওয়া, নিজের কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, এরপরে পরশ্রী কাতরতা, অসংখ্য লোভ, এই দুনিয়াবি এই সমস্ত মন্দ স্বভাবগুলো, এগুলার থেকে অন্তরকে দূর করা এবং উত্তম আখলাক দ্বারা অন্তরকে সুসজ্জিত করা। এইটা আপনি বাজার খরচ না, আপনি 300 টাকা দিয়ে কিন না পকেটে নিয়ে নেবেন। এটা একটা ধারাবাহিক মেহনতের নাম, এটা একটা ধারাবাহিক মুজাহাদার নাম। এটা ধারাবাহিক মুজাহাদা করতে হয়। পূর্ববর্তী জামানায় বুজুর্গানে দ্বীনের কাছে কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ পুরা জিন্দেগি কাটাইয়া আল্লাহ পাকের সাধনায় নিজেকে সাজাইছেন। আমাদের মাদানী সিলসিলার বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন। আমাদের থানবী সিলসিলার বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন। অসংখ্য অগণিত পথহারা মানুষকে আল্লাহ পাকের সাথে জুড়ায় দিচ্ছে। এই জন্য দয়া করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মিশন, তিনি এটা সফলভাবে করেছেন। প্রথম সাহাবী মনে করেন সামনে বসছে যিনি, আবু বকর সিদ্দিক, আর শেষ যেই সাহাবী আবু তুফাইল, মানে সর্বশেষ যিনি ইন্তেকাল করছেন, অর্থাৎ প্রথম জন থেকে শেষ জন সমস্ত সাহাবীর অন্তর পবিত্র করা, গুনার কালিমাত থেকে পবিত্র করা, অন্তরকে উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করার মেহনত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর লাগাতার করেছেন এবং সেই মেহনতে তিনি শতভাগ সফল হয়েছেন। সাহাবায়ে কেরামকে তিনি সকলকে উত্তম আখলাকওয়ালা বানায় দিয়েছেন। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হায় নবী, ও নবী, আপনি করলেনটা কি? আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার পবিত্র সোহবতে, আপনার পবিত্র সান্নিধ্যে জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আই নবী, আপনি কেমন করলেন?
কেমন ছোঁয়া দিলেন, কেমন পবিত্র করলেন, কেমন ভাবে অন্তর বিশুদ্ধ করলেন, যে এই মানুষগুলো যারা ইতিপূর্বে ছিল পথ হারা, গোমরা, সমস্ত গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, জমিনের বিশৃঙ্খলা সব ছিল তাদের আখলাক। তারা পথ হারা ছিল, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, ইবাদত চিনত না। এরকম এক জাহিলিয়াত সমাজে আপনি এই মানুষগুলোকে ধরে ধরে এমন করে দিলেন, এমন ভাবে বদলায় দিলেন, যারা ইতিপূর্বে ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। জু না থে খুদ রাহ পর, যাহারা নিজেই ছিল না রাস্তার উপরে, আওরু কে হাদি বন গয়ে, আজকে তারাই হয়ে গেছে অন্যদের পথ প্রদর্শক। ইতিপূর্বে ওমর পথ চিনত না, আজ ওমর পথ দেখায়, আজও ওমর পথ দেখায়। এই জন্য এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মেহনত পৃথিবীতে আসা। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমি কেন রাসূল পাঠালাম। তৃতীয় নাম্বার হলো কোরআনুল কারীম এবং ওয়াল হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখানে 2টা শব্দ আল্লাহ ব্যবহার করছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাবা মানে কোরআন, ওয়াল হিকমা মানে নবীজির সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি নড়াচড়া, প্রতিটি আচরণ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি লেনদেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে, ঈমানদারকে কোরআন সুন্নাহর আলোকে হাতে কলমে জীবনটা সাজিয়ে দেবেন। কোরআন সুন্নাহর আলোকে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একেবারে সাজিয়ে দেবেন, বুঝাইয়া দিবেন। এই মেহনতের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের এই জিন্দেগিতে উম্মতের প্রতি লম্হা, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। হাঁটবা কেমনে, হাসবা কিভাবে, কাঁদবা কিভাবে, খাইবা কিভাবে, ঘুমাইবা কিভাবে, রাত কাটাবা কিভাবে, দিন কাটাবা কিভাবে, স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি, বাজার ব্যবসা, আয় ইনকাম, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, কোন বিষয় এমন আছে কিনা যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নমুনা আমাদের জন্য নাই? এমন কোন বিষয় আছে? বলেন না, আছে কিনা এমন বিষয়? মনে করেন এই 1 গ্লাস পানি পান করবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 গ্লাস পানি 3 ঢুকে পান করতেন, 3 নিঃশ্বাসে, কমপক্ষে 3 নিঃশ্বাস। প্রতি নিঃশ্বাস তিনি আলাদা ফেলতেন, মানে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ফেলতেন না। তাহলে 3টা নিঃশ্বাস বাইরে ফেলতেন এবং নিঃশ্বাস 3 বার নিয়ে পানি পান করতেন। তাহলে কি বুঝাইলো? বুঝানো অর্থ হইল উম্মত নিঃশ্বাসটা কেমনে ফেলবে, কয়টা নিঃশ্বাস ফেলবে, এটা পর্যন্ত মুহাম্মদ আরবি তার জিন্দেগির মধ্যে দেখায় দিছে। রাত গভীরে টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেঞ্জা, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, এই সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ দিক নির্দেশনা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কথা শেষ। আপনি এবার বুঝতে শিখেন এই 3টা জিনিস। আবারও বলি, 1 নাম্বার হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। 2 নাম্বার, অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। 3 নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা, পুরা জিন্দেগি পরিচালনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন এই 3টি জিনিস ব্যতীত যেই মুসলমান রাসূল থেকে, ইসলাম থেকে এই 3 জিনিস নিল না, 1 কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত মুমিন হওয়ার পরেও শিখল না, 2 অন্তরকে পবিত্র করার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকির সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করল না, 3 কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার চেষ্টা করল না, খোদার কসম আল্লাহ বলে ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মুমিন,
যদিও পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এগুলো ব্যতীত লাফি দালালিন মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্ট, 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 গোমরাহ, গোমরাহ, গোমরাহ। অতএব যে আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না সে পথ হারা, যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না সে পথ হারা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না সে গোমরাহ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, এই তিন মেহনত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছরে যা করেছেন, যত শাখা প্রশাখা, এগুলো এই তিনটারই অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। এই শেষ কথা হলো এটা মনে রাখবেন, 1866 ইংরেজিতে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর প্রধানতম মাদ্রাসা, মূল আমাদের কেন্দ্র যেটা দারুল উলুম দেওবন্দ, 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 159 বছর, 2025 পর্যন্ত এসে 159 বছর ধরে, প্রায় 150 বছরের বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী সাক্ষী, আসমান ও জমিন হাজারবার সাক্ষী যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের পবিত্র মেহনত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার মেহনত, শতভাগ দায়িত্বশীলতার সাথে এই লম্বা যুগের পর যুগ ধরে উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসা আমরা এটা যুগ যুগ ধরে আদায় করছে, পালন করছে, এই মেহনত অব্যাহতভাবে করে যাচ্ছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের খুলাসা যদি কেউ দেখতে চায়, পেতে চায়, ইনশাআল্লাহ নিশ্চিন্তে বলা যাবে তাকে উলামায়ে দেওবন্দের কাছে, কওমি মাদ্রাসার কাছে, আসলাফে আকাবিরের এই নাহজ তরিকার কাছে আসতে হবে, আসতে হবে। অন্য কোথাও আপনি খণ্ডিত কিছু পাবেন, পূর্ণাঙ্গ দিন ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব করে। অতএব কোন একটি কাজকে বিচ্ছিন্ন, দুইটা কাজকে আপনি শুধুমাত্র জিন্দেগির মাকসাদ বানায় নিলে হবে না, পুরা দ্বীনকে জীবনের মাকসাদ বানাইতে হবে, পুরা ইসলামকে জীবনের মাকসাদ বানাইতে হবে, পুরা কোরআনকে জীবনের মাকসাদ বানাইতে হবে। আর এইটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এর পূর্ণ খেদমত করে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব উলামায়ে দেওবন্দের বিরুদ্ধাচরণ করা, উলামায়ে দেওবন্দের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া, উলামায়ে দেওবন্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কোন রকমের ষড়যন্ত্র করা, আল্লাহর কসম এটা আখিরাতে ওই ব্যক্তি নিশ্চিত ব্যর্থদের অন্তর্ভুক্ত হবে, পরকালের বিবেচনায় সে ব্যর্থ মানুষদের মধ্যে পরিগণিত হবে। এই জন্য সর্বযুগে উলামায়ে দেওবন্দ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছিল, চলতেছে, এখনো চলছে। এই চলমান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে উলামায়ে দেওবন্দ থেকে, উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা, সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা যে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, সেই নীল নকশার এই সর্বশেষ যেই ব্যক্তিটি পৃথিবীব্যাপী এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বেঈমানদের মদতদাতা হিসাবে মিশনে নামছে, তার নামই হচ্ছে এই দিল্লির ভণ্ড সাদ। এজন্য এটা মনে রাখবেন, দিল্লির ওই ভণ্ড সাদ এবং তার গুন্ডা সন্ত্রাসী অনুসারীদের মূল মাকসাদ হলো উলামায়ে দেওবন্দ থেকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা। এজন্য একবার বলে আমরা তৃতীয় পক্ষ, একবার বলে আমরা হেফাজতি আলেম, একবার বলে আমরা তাবলীগের কেউ না। তাবলীগ তোর আব্বার নাকি বেটা? তাবলীগ তোর বাপের বেটা? তাবলীগ উলামায়ে কেরামের, দাওয়াত উলামায়ে কেরামের, তাজকিয়া উলামায়ে কেরামের, তালিম উলামায়ে কেরামের, জিহাদ ফি সাবিলিল্লাহ উলামায়ে কেরামের। এটাকে আজকে দেখছে পৃথিবী, আসমান ও জমিন হাজারবার দেখছে। দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, তালিমের জন্য, তাজকিয়ার জন্য, জিহাদের জন্য হর লাইনে উম্মতের রাহবারি করেছে উলামায়ে কেরাম। কারা বলেন? অতএব এটা মনে রাখবেন, সাদ এবং তার ভণ্ড অনুসারীদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। এটা স্পষ্ট। যতক্ষণ পর্যন্ত 5 লক্ষ উলামায়ে কেরাম, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, ভুল বলতে পারে না, একজন ব্যক্তির ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিতে পারে না, তুমি একা সাদ ভুল হতে পারো, 5 লক্ষ আলেম ভুল হইতে পারে না। জামিয়া
যৌতুক দেওয়ার বল। হ্যাঁ, আমরা বলি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যে জমিনে মেহনত করেছে, তোদের মতো এই সমস্ত ভণ্ড, এই সমস্ত মুনাফিক এই উম্মতকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবি না বেটা। এত সহজ না, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না। তোদের ইস্তেমা দিল্লি গিয়ে কর বেটা, তোদের বাপের কাছে গিয়ে কর বেটা। কাকরাইল আমাদের, টঙ্গীর বিশ্ব ইস্তেমা ওলামায়ে কেরামে। এজন্য বিশ্ব ইস্তেমা একবার, কয়বার বলেন, কয়বার? 31শে জানুয়ারি, বলেন কয় তারিখ? 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। বিশ্ব ইস্তেমা কয়বার? একবারই, একবার। 1:30 জোহরের জামাত, এরপরে 1:50 আইসা যদি কেউ 2টা বাজাইয়া কেউ জামাত না পায়, সেইটা বারিন্দার যদি জামাত করে, এটা না পাইছে দেখে জামাত। এটা তুমি জামাত পাইছো না, জামাত হয়ে গেছে। মসজিদে কোনো 2বার জামাত হয় না। অর্থাৎ তুমি জামাত পাও নাই, তুমি 1:50 আইসো কিনা। এই জন্য 31শে জানুয়ারির জামাত যে পাবে না, সে জামাত পাইছে না। পরে আইয়া যদি কোথাও 1:50 একত্র হয়, তাহলে সেটা তাদের ব্যাপার। ইজতেমা কয়বার? আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে, উলামায়ে দেওবন্দের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসাকে 1000 বছরের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে রাখেন। এখানের যত উলামায়ে কেরাম সাথীরা দিনের পর দিন মেহনত করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহ।